পেছনে থাকলো কে অদৃশ্য কেউ, বেদান্ত অসুরে বিবৃদ্ধর ঢেউ, হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর, ভালোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। জীবনে সিনেমা দেখেনি এমন মানুষ মনে হয় একটিও নেই। সিনেমা দেখতে আমরা সবাই ভালোবাসি। সিনেমা দেখে আমরা হাসি, কাঁদি, আনন্দ পাই। কখনো কখনো সিনেমা দেখে মনে হয় নিজেরই জীবনের প্রতিফলন দেখছি। আবার কোনো কোনো সিনেমা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। এক একটি সিনেমা আসলে এক একটি জীবন। প্রত্যেকটি সিনেমা তৈরির পেছনে কত যে অজানা গল্প থাকে সেসব পর্দায় দেখা যায় না। ভূতের সিনেমা দেখতে আমরা ভীষণ পছন্দ করি। জানি যে দেখছি সবই বানানো, মেকআপ আর আলোর কারসাজি, তবুও ঘরের লাইট বন্ধ করে ভূতের সিনেমা দেখার সাহস অনেকেই করতে পারেন না। এমনই একটি সিনেমার গল্প শুনবো আজকে আমরা, যে সিনেমাটি শুরু হয়েছিল একটি সাধারণ ভয়ের গল্প দিয়ে, কিন্তু এর শেষ কুয়াশাচ্ছন্ন। হ্যালো, হ্যাঁ বলছি। না প্লিজ, আজ কোনো ইন্টারভিউ দিতে পারছি না, সরি। না, আমার হাতে সময় থাকলে আমি সত্যিই করতাম, আমার হাতে একদম সময় নেই। ওকে, থ্যাংক ইউ। তুমিও না পারো, ইন্টারভিউটা দিলেই পারতে। আজ কোনো কাজও নেই তেমন হাতে। আমার এসব একদম ভালো লাগে না রে। কতদিন পর একটা দিন ফাঁকা পেয়েছি, আজকেও বাইরে যেতে হবে। মানে কোনো পার্সোনাল লাইফই নেই আমার। একটা কথা বলি ম্যাম। যখনই তুই আমাকে ম্যাম ডাকিস তখনই কোনো সিরিয়াস কথাই বলিস। তোর এই ম্যাম ডাকটা শুনলে না আমার ভয় লাগে। সব নায়িকাদের অ্যাসিস্ট্যান্ট তো তাদেরকে ম্যামই বলে। এই, তোকে আমি অ্যাসিস্ট্যান্ট বলি কখনো? তা বলো না। বল, কি যেন বলছিলি? বেশ কয়েকটা কাজ পরপর ক্যান্সেল করলে, এমন করলে তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এরপর কোনো কাজের অফার এলে নিয়ে নিও। কি করব বল, আমার স্ক্রিপ্টই পছন্দ হয় না। স্ক্রিপ্ট পছন্দ না হলে নিজে একটা লিখে ফেলো না। হ্যাঁ, খুব ভালো প্ল্যান বলেছিস। মানে রেপুটেশন যতটুকু আছে সেটারও 12টা বাজানোর বুদ্ধি। মোটেও না, তুমি চমৎকার স্ক্রিপ্ট লিখতে পারবে, ট্রাই করে দেখো। কোনো দরকার নেই। এই শোন, যেই হোক ফোন ধরে বলবে আমি আজকে ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে। এই কুহু, কুহু। যাই দিদি। হ্যাঁ বলো। বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। একদিনই এই না বলেছিলে কোনো কাজে যাবে না, এরই মধ্যে বড় হয়ে গেলে। একদম। একটা কথা বলি, রেগে যেও না প্লিজ। বল। বাড়িতে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। তোকে না কতদিন বলেছি আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবি না। তোমাকে আগেই বলেছি, রাগা যাবে না কিন্তু। আমি রাগ করছি না কুহু, তুই তো সবই জানিস। তুই শুধু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট বোনও। তোকে নতুন করে বলার তো কিছু নেই। আমি সবই জানি দিদি, কিন্তু তুমি ভুল বুঝে আছো। বাড়িতে সবাই তোমার কথা খুব মনে করে। খালাম্মা, খালুজান তোমাকে খুবই মিস করে। না করে না, করলে এতদিন আমার একবার খোঁজ নিতে পারতো না? তুমি কি করে জানলে তোমার কোনো খোঁজ নেয় না? মানে? খালাম্মা প্রত্যেক দিন কয়বার করে আমাকে ফোন করে জানো তোমার খোঁজ নিতে। তোকে করে, আমাকে তো করে না। আর তুই, তোকে না আমি নিষেধ করেছি ওদের কারোর সাথে আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আমার খালাম্মার সাথে আমি কথা বলতেই পারি, এতে তুমি নিষেধ করতে পারো না, তাই না? আর যতদূর কথা তোমার খোঁজ খবর দেওয়ার, খালাম্মা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তো আমাকে কিছু বলতেই হবে, তাই না? আমি কিচ্ছু জানি না, তোর যা ভালো মনে হয় তাই কর, কিন্তু আমাকে এসব নিয়ে একদম জ্বালাতন করবি না। আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবা, সেসব পরে দেখা যাবে। এখন চলো, তোমার ওয়ার্কআউটের সময় হয়ে গেছে। ওয়ার্কআউট? আজকে কিসের ওয়ার্কআউট?
আজকে সারাদিন আমার ছুটি। ওয়ার্কআউট থেকে কোনো ছুটি নেই, চলো তো। চল। পারমিতা চৌধুরী এই সময়কার টেলিভিশন পত্রপত্রিকা খুললেই তাকে দেখা যায়। রূপলি পর্দা মাতিয়ে রাখা এই নায়িকার সৌন্দর্যে যেমন সবাই মুগ্ধ, তেমনি তার অভিনয়ে সবাই মশগুল। অত্যন্ত সম্ভ্রান্ত এবং রক্ষণশীল পরিবারের মেয়ে পারমিতা। ছোটবেলায় বাবা মা মারা যায়। মা আরেকটি বিয়ে করেছেন, কিন্তু সৎ বাবার সাথে কখনো সুসম্পর্ক ছিল না পারমিতার। প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তার ছেলেবেলা কেটেছে। বড় হয়ে যখন সে সিনেমা জগতে আসতে যায়, তখন তার পরিবার তাকে কিছুতেই আসতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু সব বাধাকে পেছনে ফেলে এখন এক উজ্জ্বল তারকা পারমিতা। তাকে চেনে না এমন মানুষ কম আছে। নাম, যশ, টাকা কোনো কিছুর অভাব নেই পারমিতার। শুধু অভাব একটি পরিবারের। সে অভাব পুরোটা না পারলেও অর্ধেকের বেশি পূরণ করে কুহু। কুহু পারমিতার খালাতো বোন। ছোটবেলা থেকে পারমিতাদের বাড়িতেই বড় হয়েছে কুহু। পারমিতা যখন বাড়ি ছেড়ে চলে আসে, তার মা কুহুকে সাথে পাঠিয়ে দেয়। এরপর থেকে কুহু সব সময় পারমিতার সাথে থাকে। এমনকি তার শুটিংয়ের সব কাজ কুহুই দেখে। কিছু পাওয়া না পাওয়ার মাঝে ভালোই দিন যাচ্ছিল পারমিতার। এমন সময় হ্যালো। হ্যালো, আমি হাসান হামিদ বলছি। পারমিতা আছে? 1 মিনিট একটু ধরুন। পারুদি। বল। হাসান হামিদ ফোন করেছেন, তোমাকে চাচ্ছে। দে দে। হ্যালো, হ্যাঁ হাসান ভাই। আরে পারমিতা, তুমি তো হারিয়েই গেছো দেখছি। কি খবর তোমার? এই তো হাসান ভাই, আছি। আপনি কেমন আছেন? খুব ব্যস্ততার মধ্যে আছি রে। আচ্ছা, একটা কাজের ব্যাপারে ফোন করেছি। হাসান ভাই, আমার এই মাস পুরোটাই ডেট দেয়া আছে। কোনো এক্সকিউজ শুনবো না রে। তোমার কাজ যা আছে সব এই মাসে শেষ করো। নেক্সট মান্থে কাউকে ডেট দিও না। কিন্তু আমি জানি তুমি স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ করো না, কিন্তু এই স্ক্রিপ্ট তোমার অবশ্যই পছন্দ হবে। ঠিক আছে হাসান ভাই। ওকে, তুমি এর মাঝে একদিন সময় করে এসো। স্টোরি লাইন আমি তোমাকে মেল করেছি, বাকি ডিটেলস বসে আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। নতুন সিনেমা? হ্যাঁ হাসান ভাইয়ের কাজ, ওনাকে তো আর না করা যায় না। পারুদি, তুমি এত নাকুচো স্বভাবটা ছাড়ো তো, কাজটা মন দিয়ে করো, ভালোই হবে। গাড়ি রেডি আছে? বেরোতে দেরি হয়ে গেল রে। সব রেডি, সেটে সবাই ওয়েট করছে তোমার জন্য। এখনই বের হতে হবে, চলো তো। চল। দিদি, শট রেডি, চলো। চল। এত তাড়াহুড়া করে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আরে অনিকেত, তুমি? পাশেই আমার সিনেমা শুটিং হচ্ছে, শুনলাম তুমি এখানে, তাই দেখা করতে চলে আসলাম আর কি। এই কুহু, বাইরে গিয়ে একটু বল, আমার একটু সময় লাগবে। আচ্ছা। এইভাবে হুটহাট করে নিজের শুটিং ছেড়ে আমার শুটিংয়ে আসার কারণটা কি স্যার? জানেন তো কত চোখ সারাক্ষণ পেছনে লেগে থাকে। ভুলভাল একটা নিউজ চেপে দেবে, তারপর সামলিও। আমি মনে হয় ভয় পাই। পাও না? হুম। তাহলে চলো বিয়েটা করে ফেলি। এই যে এই সবের মধ্যে আবার এই বিয়ে ব্যাপারটা কোথা থেকে আসলো আমি বুঝলাম না আসলে। সব সাহস বেরিয়ে গেল। না না না, নট দ্যাট। আমি বলেছি আর কিছুদিন অপেক্ষা করতে, দ্যাটস ইট। হ্যাঁ, তোমার এসব অপেক্ষা যে কবে শেষ হবে। যাই হোক, আমি যাই, আমার জন্য সবাই ওয়েট করছে, পরে কথা হবে। হ্যাঁ, আমিও বের হব। আজ আর শুট করব না, হাসান হামিদের সাথে একবার দেখা করতে হবে। হাসান ভাই? হ্যাঁ, কি যেন একটা নতুন একটা কনসেপ্টের ব্যাপারে কথা বলবে বললো। আরে হাসান ভাই তো আমাকেও ফোন করেছিল, মনে হয় একই সিনেমার ব্যাপারে। করতেই পারে, ইউনো আমাদের পেয়ার কতটা ফেমাস। তুমি তাহলে আজ যেও না, নেক্সট উইকে আমিও যাবই ভেবেছিলাম। একসাথে যাই তাহলে। ওকে ম্যাম, আমি কথা বলে নিচ্ছি। আর শুনেন, আগামী পরশু আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? ইটস আ সারপ্রাইজ। অনিকেত, সারপ্রাইজ আমার একদম পছন্দ না। আমি জানি সেটা, বাট ট্রাস্ট মি, ইউ উইল লাভ ইট। সেই 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়েই যাচ্ছ তো চালিয়েই যাচ্ছ। যাচ্ছি কোথায় আমরা?
এই শহরের নায়িকাকে কিডন্যাপ করে শহর থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। উফ, এত সাসপেন্স না আমার ভাল লাগছে না। বলো না কোথায় নিয়ে যাচ্ছো। এত অধৈর্য কেন তুমি বলো তো? এতক্ষণ অপেক্ষা করলে আর কিছুক্ষণ অপেক্ষা করো না প্লিজ। কি যে পাগলামি করো না তুমি মাঝে মাঝে। এই তো অলমোস্ট পৌঁছে গেছি। পেছনের সিটে দেখো একটা ব্লাইন্ড ফোল্ড আছে, ওটা চোখে বেঁধে ফেলো। একদম না, আমি একদম চোখে বাঁধতে পারবো না। চোখ বাঁধলে আমার মাথা ঘুরায়। একটু সময়ের জন্য তো প্লিজ, ফর মি। আচ্ছা বাবা, বাঁধলাম। নামো নামো। কোথায় যে নিয়ে আসছো তুমি আমাকে। আহা, সারপ্রাইজ। ওয়াও, এত সুন্দর বাড়ি। অ্যান্ড ইটস ফর আস। মানে? হ্যাঁ, বাড়িটা আমি আমাদের জন্য কিনেছি। ইউ সিরিয়াস? পারমিতা, সময় আমি কেন চেয়েছি সেটা তুমিও বোঝো, আমিও। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বিষয়টা জানাজানি না হওয়াটা আমাদের দুজনের জন্যই ভালো। কিন্তু না জানিও তো অনেক কিছু হতে পারে, তাই না? আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। আগে ভেতরে চলো, দেখো বাড়িটা ভালো মতো, তারপর বাকিটা বলছি। এসো এসো। একদম গল্পের বইয়ের রাজপ্রাসাদের মতো। ইস, এত সুন্দর বাড়ি তুমি খুঁজে বের করলে কিভাবে? ইচ্ছে থাকলে সব হয়। আচ্ছা বলো, কি যেন বলছিলে? ও হ্যাঁ, পারমিতা, দেখো আমি সত্যি সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসি, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। জানি। কিন্তু অনেক কারণে আমরা সবাইকে আমাদের সম্পর্কের কথাটা জানাতে পারি না। কিন্তু আমরা না জানিয়ে বিয়ে তো করতে পারি। কিন্তু কোনো কিন্তু নয়। আমি আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই কারণেই আমি এই কোলাহল থেকে একটু দূরে এই বাড়িটা খুঁজে বের করেছি। এখানে সারাক্ষণ আমাদের পেছনে নজর রাখারও কেউ নেই, আর অন্য কোনো ঝামেলাও নেই। কিন্তু তারপর এইভাবে। আমি তো সারা জীবনের জন্য বলছি না পারমিতা, এই একটা বছরের মধ্যেই আমি সব গুছিয়ে ফেলবো। তারপর সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বিয়ের প্রোগ্রাম হবে। দেখো নিকেত, আমি তোমাকে ভালোবাসি সত্যি, কিন্তু তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করি। আই নো দ্যাট। তাছাড়া আমার ফ্যামিলিতে আমি তোমার কথা জানিয়েছি, তাদের তো তোমাকে খুব পছন্দ, কারো কোনো অমত নেই। তারপরেও তুমি যদি এখন আমাকে বিশ্বাস করে উঠতে না পারো তাহলে আরো সময় নাও, আমার সমস্যা নেই। না, আমি তা বলিনি। আসলে বাড়ির সবার কথা খুব মনে পড়ছে, আর কাউকে না জানাতে পারলে অন্তত মাকে তো জানাতে পারতাম, কিন্তু আমার সেই ওয়েও নেই। কাম অন সুইট হার্ট, আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে দেব। তোমার বাসার সব প্রবলেম তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু জাস্ট বি হ্যাপি। তুমি সত্যি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসছো। কুহু, তুই বিশ্বাস করতে পারবি না আমি আজকে কত খুশি। বিশ্বাস করছি, কারণ চোখের সামনে দেখতেই পাচ্ছি। এর আগে এত খুশি তো তোমাকে কোনোদিন দেখিনি। কিন্তু কিন্তু কি? পারুদি, তুমি যা করছো ভেবে করছো তো? এমন করে কেন বলছিস? না মানে এভাবে সবাইকে না জানিয়ে বিষয়টা কি ঠিক হচ্ছে? সবার জানা না জানাতে কি আসে যায় বল? অনিকেতকে তো আমি চিনি, আমি ওর সাথে থাকবো। সবাই কি করলো না করলো সেসব দিয়ে আমার কি আসে যায়? সেসব ঠিক আছে, তবুও তুমি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালো করে ভেবে দেখো, বুঝেছো? ভয় তো আমারও করছে রে কুহু। জীবনে যখনই কোনো সুখ শান্তি আমার কাছে আসে, তার সাথে বিশাল ঝড়ও আসে। অনিকেতকে নিয়ে আমি সত্যিই খুব ভালো থাকবো রে, যদি কোনো ঝড় এসে সব নষ্ট না করে দেয়। কিছু হবে না পারদি, যদি সত্যি তুমি তার সাথে থাকতে চাও তবে তাই হবে। আমি বললাম দেখো, বিশ্বাস রাখো। আর তুই তো আমার সাথে থাকবি। আমি আমি কোথায় থাকবো? কাল থেকে জিনিসপত্র সব প্যাকিং করা শুরু করে দে, আমরা ওই বাড়িতে যাব না? ওই বাড়িতে তো তুমি যাবে দিদি, আমি ওখানে গিয়ে কি করব? ও মা, আমি একা যাব বলেছি, তুইও আমার সাথে যাচ্ছিস? কিন্তু দিদি, তোমরা একসাথে জীবন শুরু করছো, আমি ওখানে তোমাদের মাঝে হাড্ডি হয়ে কি করব বলো? তোমাদের প্রাইভেসি নষ্ট হবে না তো আবার? একটা চর খাবি, প্রাইভেসি আবার কি রে? আর ওই বাড়িটা এত বিশাল, তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। খুব আসছিস প্রাইভেসি নিয়ে।
তুইও আমার সাথে যাচ্ছিস, ব্যাস, আর কোনো কথা না। আস্তে ধীরে সব প্যাকিং শুরু করে দে। উফ, যথাজ্ঞা। আরে পারুদি, এ তো আমাদের সোনারামপুরের চেয়েও বিশাল বড় বাড়ি। চল ভেতরে চল। অনেকের দা আসেনি? হ্যাঁ, আমাকে তো বললো আরো আগে পৌঁছে গেছে। দাঁড়া, আমি কল করে দেখছি। কল করতে হবে না, চলে এসেছি। এই যে, তুমি না বলেছিলে আরো ঘন্টাখানেক আগে চলে এসছো? কোথায় ছিলে এতক্ষণ? বাড়ির বাইরেটা একটু ঘুরে দেখছিলাম, পেছনে একটা জায়গা খালি আছে বুঝলে, চমৎকার গার্ডেনিং করা যাবে। হ্যাঁ, সেসব পরে দেখা যাবে। আচ্ছা, কুহুকে তো চেনো? কেন চিনবো না, সেটে কতবার দেখেছি ওকে। আর ফোনেও সারাক্ষণ তো কুহুর কথাই বলতে থাকো। কেমন আছো কুহু? এই তো অনেকের দা, ভালো আছি। মানুষ বাপের বাড়ি থেকে সোনাদানা নিয়ে আসে, আর আমার বোন তো আমাকেই নিয়ে এসেছে। একদম ঠিক কাজ করেছে, তোমাকে ছাড়া পারমিতার মনই বসবে না এখানে। আচ্ছা, এখন যা, তুই তোর ঘরে যা। ওর ঘরটা কোন দিকে? এই এদিকে এসো তো, ওর ঘরটা দেখিয়ে দাও। কুহু যাও। আচ্ছা। নতুন জীবনে পা দেয় পারমিতা অনিকেত। নাম যশ খ্যাতির এই দোলাচালে মানুষকে অনেক বলিদান দিতে হয়। অনিকেত আর পারমিতারও তাই। ইন্ডাস্ট্রিতে দুজনেরই ক্যারিয়ার ধরে রাখতে হলে তাদের সম্পর্কের কথা কাউকে জানতে দেওয়া যাবে না, কিন্তু প্রেম কোথাও কোনো বাধা মানে না। অনিকেত পারমিতার আরও অনেক আগে থেকে কাজ করছে, তারও খ্যাতি কোনো দিক থেকে কম না। অনিকেতের সাথে সিনেমার সেটেই দেখা হয়েছিল পারমিতার। কাজের ফাঁকে খুনসুটি আসে, খুনসুটি থেকে প্রেম। কে কার প্রেমে আগে পড়েছিল সেটা তারা নিজেরাও জানে না। লোকচক্ষুর আড়ালে নিজেদের এক নতুন পৃথিবী গড়ে তোলে এই জুটি। এদিকে কাজও তাদের হাতছানি দিয়ে ডাকছে। হাসান হামিদের নতুন সিনেমায় তারা দুজনে চুক্তিবদ্ধ হয়েছে। একসাথে জীবন শুরু করার পর এটাই তাদের প্রথম সিনেমা, তাই এই সিনেমা তাদের জন্য খুবই স্পেশাল। আগের সব কাজ শেষ করে তারা দেখা করতে গেল হাসান হামিদের সাথে তাদের নতুন সিনেমার গল্প শুনতে। ম্যাডাম, আর কতক্ষণ লাগবে আপনার রেডি হতে? এই তো হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন যে আপনি ভয়ঙ্কর রকমের সুন্দর? হ্যাঁ জানি তো। এইভাবে আপনাকে দেখতে দেখতে পুরো একটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। শোনো, অভিনয়টা না তুমি সিনেমাতেই ভালো করো, রিয়েল লাইফে একদম হয় না ব্যাপারটা। আমি অভিনয় করছি। জাস্ট কিডিং। আমার দিকে তাকে এক যুগ কাটিয়ে দিলে হাসান ভাইয়ের সিনেমা করবে কে? তাড়াতাড়ি চলো, না হলে খবর আছে। হাসান ভাইয়ের ঝাড়ি সম্পর্কে তো ধারণা আছেই। কিন্তু আমার তো আজকে কোথাও যাওয়ার মুড নেই। চলো তো, সেই কবে থেকে ডেট পেছানো হচ্ছে, আজকে আর কোনো বাহানাই নেই। যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে, চলো। কি আর করা, চলো। আমি আগে বেরোচ্ছি, তুমি তোমার গাড়িতে চলে এসো। অলরাইট। হাসান ভাই, আসবো? এই যে এতদিনে তোমার আসার সময় হলো, এসো এসো বসো। আরে বলেন না হাসান ভাই, এত কাজের চাপ। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার লাস্ট কাজটা কিন্তু খুব ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করছে। থ্যাংক ইউ হাসান ভাই। পাগলাটাকে ডাকলাম, ওর তো কোনো খবরই নেই, সব কাজে লেট। কে হাসান ভাই? কে আবার? অনিকেত, ওকে ভেবেছি মেন রোলে। তোমরা তো আগেও কাজ করেছো একসাথে বেশ কয়েকটা। জি। দাঁড়াও, ওকে একটা কল করি, ও এলে দুজনকে একসাথে গল্পটা বলবো। জি আচ্ছা। হ্যালো। হ্যাঁ হাসান ভাই। কিরে কই তুই? তোকে নিয়ে আর পারা যায় না। জানেন তো হাসান ভাই, আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। মানে তুই আসছিস না? আমি তো বলেছিলাম তোকে, পারমিতাও চলে এসেছে। না না, আসছি আসছি, একটু দেরি করলাম আর কি। আর জানেন না, সুন্দরী নায়িকাদের অপেক্ষা করাতে আমার ভীষণ ভালো লাগে। তুই আর ভালো হলি না। কতক্ষণের মধ্যে আসছিস সেটা বল। এই তো কাছাকাছি চলে এসেছি, লিফটের কাছে। আচ্ছা আয়, পাগল একটা। এই তো চলে এসেছে। আচ্ছা তুমি কি খাবে বলো, কফি নাকি অন্য কিছু? কফি। ঠিক আছে, এই আমার রুমে 3টা কফি পাঠাও। আসতে পারি? এই যে চলে এসেছে, আয়, তোর জন্যই ওয়েট করছি আমরা, বস। হাই পারো। দেবদাসের আসতে সবসময় একটু দেরি হয়ে যায় বুঝলে। তুমি তো জানোই, ওই রাজপ্রাসাদের গেটটা বন্ধ হওয়ার একটু আগে এন্ট্রি। দেরি হয়ে যায় বলেই পারুকে পায় না। এসেই শুরু করে দিয়েছিস তোরা। নে
কফি চলে এসেছে। হাসান ভাই, গল্পটা বলেন। হ্যাঁ বলছি, তার আগে অনিকেত তুই বল, ডেট দিয়ে আবার হাওয়া হয়ে যাবি না তো? তোর কিন্তু এই রেকর্ড আছে। ঠিক বলতে পারছি না হাসান ভাই, প্রেমিক মানুষ আমি, কখন কোথায় কার প্রেমে পড়ে যাই উঠতেই পারি না আর। শোন, এই সিনেমাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবার এমন কিছু করিস না বাবা। হাসান ভাই, আপনি জানেন তো প্রেমে আমি শুধু নারীদেরই না, সিনেমারও পড়ি। আপনার স্ক্রিপ্ট যদি আমাকে প্রেমে ফেলতে পারে তাহলে এখানেই পড়ে থাকবো। এই জন্যেই তো আমি তোকে ডেকেছি, আমি জানি অভিনয়টা তুই ভালোবেসেই করিস। এটা কিন্তু পক্ষপাতিত্ব হচ্ছে হাসান ভাই। সব কন্ডিশন শুধু নায়কের ক্ষেত্রেই? আমার জানা মতে সিনেমায় নায়িকারা কন্ডিশন দেয়। আচ্ছা বাবা, তোর কি কি কন্ডিশন আছে বল। হাসান ভাই, ওর সকল কন্ডিশন বলার আগে আমি মাথা পেতে নিলাম। সুন্দরী নায়িকাদের কোনো আবদার আমি আবার ঠিক ফেলতে পারি না। তুই চুপ থাকতো, বদ একটা। বলো পারমিতা। কিচ্ছু না হাসান ভাই, আপনি গল্পটা বলেন। আচ্ছা শোনো, তোমরা একটা মিনিট বসো, আমি স্ক্রিপ্ট নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই নে স্ক্রিপ্ট, পারমিতা নাও। নিশিথিনী? হ্যাঁ, নিশিথিনী। নিশিথিনী? কিরে, কোথায় হারিয়ে গেলি? ইয়ে না না, কোথাও না, নামটা অদ্ভুত আছে কিন্তু। মেন রোলটা মেয়ের। গল্পটা কি টাইপের? প্যারানর্মাল। প্যারানর্মাল? ভূতের সিনেমা? হ্যাঁ, বলতে পারিস সত্য ঘটনা অবলম্বনে। আপনি এসবে বিশ্বাস করেন হাসান ভাই? বিষয়টা আমার বিশ্বাস কিংবা অবিশ্বাসের নয়। আমি বিশ্বাস করি কি না করি সেটাও জরুরি নয়। আমার কাজ মানুষকে বিশ্বাস করানো। সিনেমায় যা কিছু দেখানো হবে তা যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়, সেটাই আমার দায়িত্ব। আর অভিনেতা হিসেবে তোরও তাই দায়িত্ব। ইন্টারেস্টিং। এর আগে কখনো আমি প্যারানর্মাল স্ক্রিপ্ট নিয়ে কোনো কাজ করিনি। আমিও দু একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, ফুল লেন্থ আমিও করিনি। কাজটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো, আর তোরা দুজনই আমার খুব কাছের, তাই আমি চাই তোরা আমার কাজটা কর। আপনার কাজ করতে আমার বরাবরই ভালো লাগে হাসান ভাই। আপনি বলছিলেন গল্পটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। আপনি কোথা থেকে পেলেন গল্পটা? খুব অদ্ভুতভাবেই পেয়েছিলাম। আমি একটা সিনেমার শুটিংয়ে গিয়েছিলাম এক জায়গায়। সেখানে গিয়ে শুনতে পাই যে লোকেশনে আমরা শ্যুট করতে গিয়েছিলাম সেখান থেকে একটু দূরে একটা শুটিং সাইট আছে। সেই সাইটটা আমিও চিনতাম। আমার নিজেরও অনেকবার সেখানে শ্যুট করার কথা ছিল, কোনো একটা কারণে করা হয়ে ওঠেনি। আমি শুনলাম গত কয়েক বছর ধরে ওই শুটিং সাইটটা বন্ধ আছে। কেন? কারণ সেখানে নাকি প্রায় প্যারানর্মাল সব ঘটনা ঘটা শুরু করেছে। শুটিং স্পটে প্যারানর্মাল ঘটনা? হ্যাঁ হ্যাঁ, এমন একটা নিউজ মনে হয় আমি টেলিভিশনে দেখেছিলাম। রাইট, সুন্দরপুরের সেই বাংলো। ঘটনাটা নিউজে দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল হাসান ভাই। তো আমি সেখানে গেলাম ঘটনাটা কি দেখার জন্য। সারা রাত ছিলাম, বিশ্বাস কর কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে এগুলো সব রিউমার? আমার তো তাই মনে হয়েছে। কি ব্যাপার অনিকেত, তুই এমন থম মেরে গেলি কেন? না না, কিছু না। ঘটনাটা শুনছিস তো মন দিয়ে নাকি? জি শুনছি। আমি ভেবেছি ওই লোকেশনে গিয়েই ঠিক ওই ঘটনাটা নিয়েই আমি শ্যুট করব। কিন্তু ঘটনাটা কি আপনি পুরোটা জানেন হাসান ভাই? মানে ওখানে কি হয়েছিল, কেনই বা হঠাৎ সেখানে হন্টেড ঘটনা ঘটা শুরু হলো? আরে সব জানারে জানিতে নাই, সব চেনারেও চিনিতে নাই। মানে ঘটনাটা আমি জানি না ঠিকই, কিন্তু এই অজানা রহস্যটাকেই আমি আমার সিনেমার প্লট বানাবো। দিস ইজ এ সিনেমা ইন এ সিনেমা। আচ্ছা আমি আরও পরিষ্কার করে বলছি। এই ধরো আমরা একটা সিনেমার প্ল্যান করছি, রিয়েল লোকেশনে শ্যুট করতে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের শুটিংয়ের মধ্যে নানা প্যারানর্মাল ঘটনা ঘটছে। সিনেমাটা আসলে এটা নিয়েই হবে। ওয়াও, আমার খুব ভালো লেগেছে সিনেমার প্লট। কিরে অনিকেত, তুই কিছু বললি না? না হাসান ভাই, সিনেমার প্লট ভালো, কিন্তু প্যারানর্মাল সিনেমা মানে আমি একটু ভেবে দেখি। ভাবাভাবির কি আছে, তোকে তো আমি ধরেই রেখেছি। আমি তো পারমিতাকে নিয়ে টেনশনে ছিলাম। সিনেমাটা আমরা করছি, ব্যাস। হ্যাঁ হাসান ভাই, আমি একটু ভেবে দেখি, আপনাকে আমি জানাবো। আমি কিন্তু সব কিছু কনফার্ম করে ফেলেছি, তুই কনফার্ম করলেই ডেট ফিক্সড।
অনিকেত, তুমি কেন এত ভাবছো বলো তো? আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয় কোনো প্রশ্নোত্তর ছাড়াই এমন একটা সিনেমা করা যায়। আচ্ছা হাসান ভাই, আমি আজকে উঠি। পারমিতা, আমি আসছি। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি জানাস। জি, আমি আসি। আচ্ছা পারমিতা, অনেকে হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করলো কেন? জানি না তো হাসান ভাই। আচ্ছা, তুমি একটু ওর সাথে কথা বলে নিও, একটু বুঝিয়ে বলো। আমি পুরো সিনেমাটা তোমাদের দুজনকে নিয়েই ভেবেছি। আপনি কোনো টেনশন করবেন না হাসান ভাই, আমি সব কিছু ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা, আমি আজ উঠি তাহলে। হ্যাঁ, আমারও প্রি প্রোডাকশনের অনেক কাজ বাকি আছে। দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ। নাও কফি। থ্যাংক ইউ। কি ব্যাপার বলো তো, বাসায় আসার পর থেকে তোমাকে এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, কই কিছু হয়নি তো। বলেছিলাম না, রিয়েল লাইফে অভিনয়টা তোমার জাস্ট হয় না। বলো না কি হয়েছে। আরে কিচ্ছু হয়নি বাবা, হাসান ভাইয়ের ফিল্মটা নিয়ে ভাবছিলাম, করব নাকি করব না। করবে না মানে? এটা কি বলছো তুমি? কতদিন আমরা একসাথে পর্দায় কাজ করি না। আর তাছাড়া স্ক্রিপ্ট আমার খুবই পছন্দ হয়েছে। না ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম। কোনো ভাবাভাবি নেই, সিনেমাটা তুমি করছো ব্যাস। আর আমি চাই তুমি করো, প্লিজ আমার জন্য। এনিথিং ফর ইউ বেবস। সত্যি? আচ্ছা, তুমি কালকে হাসান ভাইকে ফোন করে কনফার্ম করবে। আর শোনো, এই সিনেমার রিলিজের সাথে সাথে আমরা আমাদের বিয়ের অ্যানাউন্সও করে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। খুশি? এখন খেতে চলো, আমার পেটে টম এন্ড জেরি চলছে। সেট, লাইট, ক্যামেরা সব কিছু রেডি। নিশিথিনের পুরো টিম রওনা হলো সুন্দরপুরের দিকে। অনেকে শুরু থেকে একটু বিমুখ ছিল। এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো একজন নির্মাতার কাজ নিয়ে কেন যে অনেকে এমন অন্যমনস্ক ছিল, সেটা পারমিতার কাছে পরিষ্কার না। তবে কারণ যাই হোক, শেষ পর্যন্ত অনেকটা সময় পর অনিকেতের সাথে স্ক্রিন শেয়ার করছে পারমিতা। বেশ কয়েকটা বিনোদন পত্রিকায় খবরও ছাপা হয়েছে। নির্মাতা হাসান হামিদ তার এই সিনেমাটি নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি তার পুরো টিমকেই বলেছেন এই সিনেমা তার জীবনের খুব স্পেশাল কাজগুলোর একটি। তো যাই হোক, পুরো টিম সুন্দরপুর পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। যে বাড়িটিতে শুটিং হবে সেটা এক বিশাল কেল্লা। সেখানে এক পাশে কয়েকটা ঘর ফার্নিশ করে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। পুরো সিনেমার শুটিং এর এই একটা লোকেশনই হবে। মোটামুটি 1 মাসের শিডিউল লক করা আছে। সন্ধ্যায় পুরো ইউনিট সুন্দরপুরে সে বাড়িতে পৌঁছে আবিষ্কার করলো সেখানে ইলেকট্রিসিটি নামক কোনো বস্তু নেই। ইউনিটের অন্যান্যরা জানতো জেনারেটরের ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু পারমিতা বিষয়টা সেখানে গিয়ে জানলো এবং সে মোটেই বিরক্ত না। শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে দূরে সুন্দরপুরে ঝিঝি ঢাকায় নীরব অন্ধকার সন্ধ্যা পারমিতার ভীষণ ভালো লাগছে। জিনিসপত্র সব নিজের ঘরে রেখে কেল্লার ছাদে গিয়ে বসলো পারমিতা। রাতে সেখানে সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খড়ি পোড়ার গন্ধে নিজেকে মাতাল লাগছে পারমিতার। কি যেন একটা অদ্ভুত মায়া আছে সুন্দরপুরে। জায়গাটা খুব সুন্দর, তাই না পারদি? হ্যাঁ রে, কেমন যেন একটা মায়া আছে এখানে। কিন্তু তুমি তো বলেছিলে হন্টেড। আরে ধুর, হাসান ভাই একা এখানে সারা রাত ছিল। ঘটনা রে কি করতে, কিচ্ছু হয়নি। আর গ্রামের মানুষ বুঝিস না, ভুলভাল কিছু দেখে রিউমার ছড়িয়েছে। এসব কিচ্ছু না। তবুও দিদি, যত তাড়াতাড়ি সম্ভব এসব শুটিং শেষ করে চলো বাড়ি যাই। মনে আছে ছোটবেলায় একবার তোমাকে ভূতে ধরেছিল? সেই কত কাহিনী করে ভূত ছাড়ানো হয়েছিল। চুপ, কি যে উল্টাপাল্টা কথা বলিস না, ওসব কিচ্ছু না। আর সেটে এসে এমন উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করেছি না তোকে? কে কখন শুনে ফেলে, ঠিক আছে? তারপর কালকে দেখবি বড় বড় অক্ষরে নিউজ ছাপা হবে। কি ছিল নায়িকার ছেলেবেলার রহস্য, দেখুন ভিডিও সহ। আচ্ছা দিদি, তুমি না পারো। অনেকের দাকে যে দেখছি না। আসার পর থেকেই তো দেখছি না, কোথায় যে গেল। আচ্ছা দাঁড়া, আমি কল করে দেখছি। কুয়াশা।
কি খবর নায়িকা? লোকেশন কেমন লাগছে? হাসান ভাই বসেন না। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আর লোকেশন তো আমার ভীষণ পছন্দ হয়েছে। চা দিয়েছে তোমাকে? না তো। আরে এই প্রোডাকশনের ছেলেগুলো কোনো কাজের না। এক মিনিট। এই প্রোডাকশন, এই এদিকে চা দিয়ে যাও। আচ্ছা, অনিকেত কোথায়? জানি না তো হাসান ভাই, আসার পর থেকে তো দেখছি না। আচ্ছা, আমি কল করে দেখছি। তুমি চা খাও। জি। হ্যালো, জি বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। আসলে আমি একটা শুটিংয়ে আছি তো, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, বুঝলেন? না না না, এখন আমার কোনো ডেট ফাঁকা নেই। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ টক টু মাই ম্যানেজার। অলরাইট, জি। হুম হুম হুম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমি আপনার সাথে পরে কথা বলছি। কে কে ওখানে? অনিকেত? হ্যাঁ, কি ব্যাপার, তুই এখানে কি করছিস? না কিছু না, জাস্ট। কি ব্যাপার, তুই এত ঘামছিস কেন? না মানে মানে তোকে ফোন করছি, তোর ফোন ব্যস্ত। কোনো সমস্যা? না হাসান ভাই, কোনো সমস্যা নেই। তাহলে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। জি চলুন। খাবার একদম জম্পেশ হয়েছে, কি বলিস? একদম হাসান ভাই, কতদিন পর গ্রামের স্বাদ পেলাম। এই জন্যেই তো এখান থেকে বাবুর্চি ঠিক করেছি, যে রান্না করেছে উনি এই গ্রামেরই। আচ্ছা হাসান ভাই, শুটিং তো কাল থেকেই শুরু করবো, তাই না? হ্যাঁ, পোস্ট প্রোডাকশনের সব কাজ শেষ, এখন শুধু ফিল্ডে নেমে পড়া। শেষ হতে কতদিন লাগতে পারে অ্যাকচুয়ালি? এ কি রে, তুই তো শুরু হওয়ার আগেই শেষ করার চিন্তা করছিস। আগে শুরু হতে দে। তুমি এত অস্থির হচ্ছ কেন অনিকেত? আমার জন্য তো যত দেরিতে শুটিং শেষ হবে ততই ভালো। হ্যাঁ মানে? জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। কালকের সিনগুলো সব সিকিউরলি তোমাদের রুমে রাখা আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা ঠিক আছে। ওকে ইউনিট, রেডি? জম্পেশ খাওয়া হয়েছে, কি বলো দিদি? কোনো সেটে এত টেস্টি খাবার খাওয়া হয় না কখনো। তুমি একদম ঠিকই বলেছ, শুটিং যত দেরিতে শেষ হবে ততই ভালো, কবজি ডুবিয়ে খাওয়া যাবে। কি বলো পারদি? কোনো কথা বলছো না কেন? আরে এ কি, ঘুমানোর সময় এত ভারী পোশাক পরেছো? শুটিংয়ের ড্রেস? কুহু, পারদি? কি রে, একা একা পাগলের মতো কার সাথে কথা বলছিস? তুমি মাত্র এলে? হ্যাঁ। তাহলে এখানে ড্রেসিং টেবিলের সামনে কে বসে আছে? ড্রেসিং টেবিলের সামনে? কই, কেউ নাই তো। ছিল দিদি, আমি দেখেছি। আমি যখন ঘরে এলাম এখানেই বসেছিল। ধুর, কি দেখতে কি দেখে ফেলেছিস? না দিদি, আমি একদম ঠিক দেখেছি। তাহলে কোথায় উধাও হয়ে গেল এক সেকেন্ডে বল। দিদি, সবাই মনে হয় ঠিকই বলে, এখানে কোনো অশান্ত আত্মা আছে। একটা চর খাবি, আয় ঘুমিয়ে পড় এখন। কাল ভোর 6টায় কল, ঘুমা। মাঝে মাঝে আমি ভুলেই যাই, তুই আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি তোর? কি হলো? আয় ঘুমাতে। আচ্ছা। সেট রেডি? এই প্রোডাকশন কোথায়? প্রোডাকশন? উফ, এতক্ষণে আমাদের অলরেডি কাজ শুরু করার কথা ছিল। তাড়াতাড়ি হাত চালাও। কুহু? জি। পারমিতা রেডি? জি, প্রায় হয়ে গেছে, আমি আরেকবার দেখে আসছি। অনিকেত কোথায়? ওই তো অনিকেত দা চলে আসছে, আমি যাই পারদিকে নিয়ে আসি। হ্যাঁ, আর শোনো। জি। আচ্ছা, খাবার পৌঁছে গেছে না পারমিতার মেকআপ রুমে? এই যা, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। দিদি সকালে নাস্তার সাথে ডাবের পানি খেতে চেয়েছিল, আমি প্রোডাকশনকে বলেছি, ও এখনো পাঠায়নি। উফ, এই ছেলেগুলো এত ঢিলা। আমি এক্ষুনি পাঠাচ্ছি, তুমি যাও। জি।
এই কুহুটা যে কোথায় গেল? উফ, স্ক্রিপ্টটা একবার পড়ে নি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমার সাথে এটা করতে পারো না। ওকে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। উফ কুহু, তোকে না বলেছি আমি ডায়লগ রিহার্স করার সময় ওভারল্যাপ করবি না, ভুলে গেলে মনে করিয়ে দিবি। আমি আমি তোমার জন্য সব করতে পারি। কুহু, কে কে আপনি? আমার মেকআপ রুমে কি করছেন? আর প্রোডাকশন প্রোডাকশন এখানে কোনো সিনেমা হবে না। হবে না? আরে কে আপনি? যা যা এখান থেকে যা। পারদি, পারদি কি হয়েছে? ওখানে ওখানে কি? ওখানে কে যেন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি শান্ত হও। কই, এখানে তো কেউ নেই। কিন্তু আমি দেখেছি। তোমার কি শরীর খারাপ করেছে? শরীর প্যাক আপ করতে বলবো? না না, সিনেমার ফার্স্ট দিন প্যাক আপ করতে বলার দরকার নেই। আচ্ছা তুই জাস্ট গিয়ে বল, আমার একটু সময় লাগবে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। দিদি, এখানে একটা ঝুমকা পড়ে আছে। ঝুমকা? কই দেখি। এই যে। কিন্তু আমার কস্টিউমের জন্য তো আলাদা ঝুমকা ছিল, তাহলে এগুলো এখানে? কি জানি, ডিজাইন তো অনেক পুরনো মনে হচ্ছে। দিদি, তোমার কস্টিউমের সাথে কিন্তু বেশ যাবে, তুমি এই জোড়াই পরে নাও। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস সেটাই পড়ি। তুই যা, হাসান ভাইকে একটু জানা আমি আসছি। আচ্ছা ঠিক আছে। সব রেডি? পারমিতা, পারমিতা কোথায়? এই তো চলে এসেছে। একদম ঠিক আছে, আমি জাস্ট এরকম কস্টিউমই ভেবেছি। চলে এসো পারমিতা, শট রেডি। অনিকেত? হ্যাঁ, আমি রেডি। আচ্ছা, আমি এখন সিনটা একবার বুঝিয়ে বলি। অনিকেত, তুমি ওকে এখানে নিয়ে এসেছো আসলে ব্রেকআপ করার জন্য, কিন্তু ও সেটা জানে না। তুমি হঠাৎ করে ওকে জানাবা তুমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছো না। ব্যাস, এরপর পারমিতা তুমি এরপর আমি প্রচণ্ড কাঁদলাম, পুরো পৃথিবী যেন আমার মাথার উপর ভেঙে পড়ল। আমি কিছুতেই ওকে ছাড়তে চাই না। রাইট, দেখেছিস অনিকেত, কিছু শেখ। এটা হলো ডায়লগ পড়ার সুফল। আচ্ছা যাই তাহলে, যাচ্ছি। রোল, লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। বলো কি বলবে? আমি আর এই সম্পর্কটা রাখতে পারছি না। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, কিন্তু তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু থাকতে তো তোমাকে হবেই। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। পারমিতা, কাট কাট। কি হচ্ছে, কি হচ্ছে অনিকেত? তুই এমন ব্ল্যাঙ্ক হয়ে গেলি কেন? আর পারমিতা, তোমার ডায়লগ তো এটা ছিল না। পারমিতা, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছো? আমি বলছি তোমার ডায়লগ তো এটা ছিল না। কোন ডায়লগ? কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? এই প্রোডাকশন, চেয়ার দাও, এখানে ফ্যান লাগাও, কুইক। পারমিতা, ঠিক আছে তুমি? জানি না হাসান ভাই, আমার একটু কেমন যেন লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। আজকের মতো আমি প্যাক আপ করছি। এই প্যাক আপ। পারমিতা, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। না মানে, ডায়লগ থ্রোয়িং এর সময় তোমাকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছিল, যেন তুমি কথা বলছো না। ইজ এভরিথিং অলরাইট? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। অন্যরকম মানে কি বলছিস তুই? না মানে হাসান ভাই, পারমিতাকে কেমন যেন লাগছিল, আই এম নট শিওর। আচ্ছা ঠিক আছে, তোদের দুজনেরই বিশ্রাম নেওয়া দরকার। আজকে তো আর শুটিং হচ্ছে না। আচ্ছা তোরা বিশ্রাম নে, বিকালের দিকে জায়গাটা ঘুরে দেখে আসবো, দেন একেবারে নতুনভাবে শুরু করব, ঠিক আছে? জি হাসান ভাই, আই এম সো সরি, আমার জন্য একটা দিন। আরে না না, ঠিক আছে, যাও বিশ্রাম নাও।
কে কে ওখানে? অনিকেত, কে? পারমিতা? আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু এত রাতে কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এসো অনিকেত। পারো? আরে কোথায় গেলে? এই তো অনিকেত, এখানে আমি। তুমি এত রাতে ওদিকে কোথায় যাচ্ছ? এসো না, এসো অনিকেত। পারমিতা, কেমন? আরে পড়ে যাবে তো। পারমিতা, অনিকেত, পারমিতা! তুমি তুমি এত রাতে এখানে কি করছো? আর হাসির শব্দ শুনলাম, কে হাসছিল? একটা একটা মেয়ে। মেয়ে? কোন মেয়ে? আমি জানি না। পারো, এখানে এখানে কিছু ঠিক মনে হচ্ছে না। আমার পক্ষে এখানে শুট করা সম্ভব না। নট পসিবল। আমি কালকেই হাসান ভাইয়ের সাথে কথা বলবো। আরে অনিকেত, শোনো। আশ্চর্য। শট রেডি? হাসান ভাই শোনেন, এই যে অনিকেত, আয়। এত দেরি করলি কেন? আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে, একটু আসবেন? তুই চল, আমি আসছি। এই, তোমরা সব রেডি করো, আমি আসছি। হ্যাঁ বল, কি ব্যাপার? হাসান ভাই শোনেন, এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব না। মানে এই লোকেশনটা আমার একদম সুবিধার মনে হচ্ছে না। আমি তো শুরু থেকেই বলছিলাম আপনাকে, আপনি লোকেশন চেঞ্জ করেন, আমি কাজ করবো, আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব না। এখন এসব কি বলছিস তুই? অন্য লোকেশন? এই যে পারমিতা, এদিকে এসো। জি হাসান ভাই। অনিকেত এখন এসব কি বলছে? লোকেশন চেঞ্জ করব? এখন লোকেশন চেঞ্জ করতে হলে কাজটা পুরোটাই ঝুলে যাবে। তাছাড়া প্রডিউসারকে আমি কি বলবো? এতগুলো টাকা লস হয়ে যাবে আমাদের। আর তাছাড়া এই সিনেমার কি পয়েন্ট? এই লোকেশন। আমার খোঁজে একটা লোকেশন আছে, অলমোস্ট দ্য সেম। আপনি চাইলে সেখানে যোগাযোগ করে দেখে আসতে পারেন, কিন্তু আবারও বলছি, এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু অনিকেত, তুই বুঝতে পারছিস না, আমি প্রেস রিলিজে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যে আমরা রিয়েল লোকেশনে শ্যুট করছি। পারমিতা, তুমি ওকে একটু বোঝাও। তাছাড়া এখানে সমস্যাটা কি সেটাও আমাকে পরিষ্কার করে কিছু বলছিস না। হাসান ভাই, প্রেস রিলিজের ব্যাপারটা সামলানো যাবে। আমরা বলে দেব কিছু দৃশ্য আমরা রিয়েল লোকেশনে শ্যুট করেছি, বাকিগুলো বাইরে। আসলে আমার স্পটটা খুব ভালো লেগেছে, কিন্তু এখানে আসার পর কেমন যেন অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমার ড্রেসিং রুমেও। ড্রেসিং রুমে কি? ড্রেসিং রুমে সেদিন খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। আমার রুমে আমি এমন একজনকে দেখেছি যে যে আমাদের ইউনিটের কেউ না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা এই সিনেমার মূল চরিত্র, তোমরা যেহেতু বলছো, আমি দেখি প্রযোজকের সাথে কথা বলে কি করা যায়। থ্যাংক ইউ হাসান ভাই। হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে গেল কেন দিদি? তুই মনে হয় ঠিকই বলেছিলি, এই লোকেশনে কিছু একটা ঝামেলা তো আছেই। আমি তো শুরুর দিনেই বলেছিলাম, কিন্তু সেই জন্য পুরো শুটিংই বন্ধ। সব কিছু গুছিয়ে নে, আমরা আজই রওনা হচ্ছি। কোথায়? নতুন লোকেশনে? আরে না, নতুন লোকেশন দেখতে একটু সময় লাগবে, শুটিং কিছুদিন পেছানো হয়েছে। তাহলে বাড়ি ফিরে যাচ্ছি নাকি? আপাতত চল, তুই সব গুছিয়ে নে। আচ্ছা, উপরে মেকআপ রুমে কিছু জিনিসপত্র আছে, আমি নিয়ে আসছি। যা। কি রে, তুই ফেরত এলি যে? তুমি কিছু ভুলে যাচ্ছ। ভুলে যাচ্ছি? কি ভুলে যাচ্ছি? এগুলো ঝুমকা, কালকে যে মেকআপ রুমে পড়েছিল সেই ঝুমকা না এগুলো? কিন্তু এগুলো তো আমার না, এগুলো তো প্রোডাকশনে ওরা নিয়ে যাবে, এগুলো কস্টিউমের সাথে ছিল। না, এগুলো তোমার, নিয়ে যাও তুমি। কি যে উল্টাপাল্টা কথা বলিস তুই! প্রোডাকশনের জিনিস নিয়ে যাব কেন? যা দিয়ে আয়। না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। এগুলো কখনো নিজের থেকে আলাদা করবে না। আরে শোন, আরে এটা পাগল নাকি?
শুটিং প্যাক আপ করে সুন্দরপুর থেকে সবাই চলে এলো। শুটিংয়ের জন্য নতুন লোকেশন দেখা হবে। নতুন লোকেশন রেডি হতে কিছুদিন তো সময় লাগবেই। পারমিতার অনিকিত নিজেদের বাড়িতে ফেরত এলো, সাথে কুহুও। পত্রপত্রিকায় আবারও নিউজ হলো, সুন্দরপুরে সে ভুতুরে বাড়িতে আবারও মাঝপথে সিনেমার শুটিং বন্ধ। সেসব অবশ্য হাসান হামিদ সামনে নিয়েছেন। এই 2-3 দিনে সুন্দরপুরে যা কিছু ঘটেছে সেসবের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না পারমিতা। তার মেকআপ রুমে কাউকে দেখা, রাতের ছাদে অনিকিতকে এভাবে দেখা, নুপুরের শব্দ, সবকিছু মিলিয়ে বিশাল একটা প্রশ্নের জগৎ তৈরি হয়েছে পারমিতার মাঝে। অনিকিত সেদিন থেকেই খুব অদ্ভুত আচরণ করছে। তাহলে ওই কেল্লা সম্পর্কে লোকে যা বলে সে সবই কি সত্যি? নিজেদের বাড়িতে ফিরে এই সব কিছুকে মাথা থেকে ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নেয় পারমিতা। কিন্তু চাইলেই কি সবকিছু থেকে পিছ ছাড়ানো যায়? চলে আসার সময় কুহু যে ঝুমকো দুটো ওকে দিয়েছিল সেগুলো সাথে করে নিয়ে আসে পারমিতা। আর সেই ঝুমকোর সাথে সাথে নিয়ে আসে অনাকাঙ্ক্ষিত মেহমানকে। কুহুর বেশি দিন ধরে যে ঝুমকো দুটো তাকে দিয়েছিল সেটা কুহুর ছিল না, কিন্তু এখনো পারমিতা জানে না যে তার সাথে কোন দুর্ভাগ্যকে সাথে করে সে নিয়ে এসেছে। অনিকেত, কি হয়েছে তোমার, বলবে প্লিজ? কই কিছু হয়নি তো, আসলে সিনেমাটা মাঝপথে এভাবে আটকে গেল। বেচারা হাসান ভাই খুব বিপদে পড়ে গেলেন। নতুন লোকেশন দেখেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এত টেনশন কেন করছো বলো তো? না না, আই এম নট ওয়ারিড, আমি টেনশন করছি না। না অনিকেত, আমার মনে হচ্ছে তোমার অন্য কিছু হয়েছে। কোনো কিছু নিয়ে তুমি খুব দুশ্চিন্তায় আছো। আমাকে বলো প্লিজ। তুমি তো আছো আমার সাথে, আমার কিসের দুশ্চিন্তা বলো? তাহলে চলো আজ আমরা বাইরে খেতে যাব। না, আজকে যাব না, আমার মুড নাই। দেখেছো, বলেছিলাম না তুমি অন্য কিছু নিয়ে দুশ্চিন্তায় আছো। আরে না রে বাবা, আচ্ছা ঠিক আছে যাব, চলো। আচ্ছা, আমি তাহলে কুহুকে বলে আসছি সন্ধ্যায় আমরা বের হব, ও যেন খেয়ে নেয়। ঠিক আছে, ডান। দিদি যে কখন আসবে, ঘুমও পাচ্ছে। বুঝলাম না, এই সন্ধ্যাবেলা তো আমার কখনো ঘুম পায় না, আজকে আবার ঘুম পাচ্ছে কেন? নুপুরের শব্দ, বাড়িতে তো আর কেউ নেই। কান্না, দিদি কি ফিরে এলো? কই, গাড়ির তো শব্দ শুনলাম না। বুঝলাম না, ওয়াশরুম থেকে কান্না শব্দ আসছে নাকি? আমাকে বের কর, বের কর এখান থেকে, বের কর। আমাকে কেন রেখে এসেছি? বের কর আমাকে, বের কর, বের কর। কি ব্যাপার, দরজা খুলছে না কেন মেয়েটা? ঘটনাটা কি? মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা, আমি ওর মোবাইল কল করে দেখছি। হুম। এই সময় তো কখনো ঘুমায় না। এই, ফোনও ধরছে না। তুমি চাবি নিয়ে বের হওনি? না তো, তাড়াহুড়ো করে বের হলাম না। ও আচ্ছা আচ্ছা, গাড়িতে মনে হয় একটা এক্সট্রা চাবি আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। আরে, দরজা একাই খুলে গেল, আশ্চর্য তো। এই অনিকেত, অনিকেত, এই এদিকে এসো, চাবি লাগবে না। হ্যাঁ, কি হলো? এই, দরজা একাই খুলে গেল। দরজা একাই খুলে গেল? কি সব উল্টাপাল্টা বলছো? কুহু কোথায়? জানি না তো। আচ্ছা চলো, ভেতরে চলো। কুয়াশা।
কুহু, এই কুহু, কোথায় গেল মেয়েটা? পেলে খুঁজে? না, ওর রুমেও নেই, মোবাইলটা ওর রুমে পড়ে আছে। আচ্ছা, মনে হয় বাইরে গেছে কোথাও। না রে বাবা, আমাকে না বলে কোথাও যায় না। আর বাইরে গেলে অ্যাটলিস্ট মোবাইলটা তো সাথে করে নিয়ে যাবে নাকি? আমি কি তাহলে থানায় একবার কল করব? বুঝতে পারছি না। আচ্ছা, তোমার রুমে দেখেছো? না, আমার রুমে তো দেখিনি। কি যে করো না পারো, তোমার রুমে গিয়েও তো ঘুমাতে পারে নাকি? আমার রুমে গিয়ে ঘুমাবে, কিন্তু আমার রুমে গিয়ে তো কখনো ঘুমায় না। চলো তো তুমি, চলো। কই, রুমে তো কেউ নেই। পারমিতা, ওয়াশরুমে রক্ত মনে হচ্ছে না? কুহু, এই কুহু, ওঠ! কুহু, এত রক্ত! এই কুহু, কি হয়েছে তোর? কুহু, মাথা ফেটে রক্ত পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও। কই, মাথার কোথাও তো ফাটেনি, হাত পা কোথাও কাটা দেখছি না। তাহলে এত রক্ত কোথা থেকে আসলো? আমার মাথায় কিচ্ছু আসছে না। এই তুমি তুমি একটু পানি নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও। এই কুহু, এই কুহু, ওঠ! এই কুহু, পারদি, এই তো, পারদি, এই তো আমি চলে এসেছি। কি হয়েছে কুহু, আমাকে বল। আচ্ছা আচ্ছা, তুই আগে চল, আগে তুই ঘরে চল, চল। এই নে পানি খা। এখন বল তো কি হয়েছে? এই বাড়িতে কি যেন আছে দিদি। কি বলছিস তুই? আমার সন্ধ্যায় খুব ঘুম পাচ্ছিল, এমন সময় নুপুরের শব্দ শুনে আমি উপরে আসলাম। এসে তোমার ওয়াশরুমে ঢুকে দেখি বাথটাবে একটা মেয়ে বসে আছে, পুরো বাথটাবটা রক্তাক্ত। আমাকে কি যেন বলছিল, আমি ঠিক মনে করতে পারছি না দিদি। মেয়েটা ধীরে ধীরে বাথটাব থেকে বের হয়ে এলো, সারা শরীর থেকে রক্ত পড়ছে। এরপর আমি কিছু বলতে পারছি না দিদি। কি উল্টাপাল্টা কথা বলছো কুহু? বাথটাবে কে আসবে? আর আর আমরা তো এসে কাউকে দেখিনি। দিদি, দিদি উপরে তাকাও। অনিকেত, দিস ইজ আনবিলিভেবল। সিলিং এ রক্ত মাখা পায়ের ছাপ। দিদি, দিদি আমি এখানে থাকবো না, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ। আজকে তুই আমার সাথে ঘুমাবি, ঠিক আছে? অনিকেত, হ্যাঁ, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। কাল সকালে এই বিষয় নিয়ে কথা হবে। গুড নাইট। পারমিতা, এই পারমিতা, ওঠো। কুহু, ঘুমা না, এত রাতে জ্বালাতন করিস না তো। হোট, কি হয়েছে বল। আমাকে রেখে চলে এসেছিস কেন? কে কে তুমি? আমি নিশি, নিশিথিনী। অনিকেত, অনিকেত! চুপ, আমি তোকে নিয়ে যাবো। চল, চল আমার সাথে, চল। ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সুন্দরপুর। আমি যাবো না। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অনিকেতা, অনিকেতা, কি হলো কুহু? পারদিকে দেখছি না। পারমিতা, ও তো তোমার সাথে ঘুমোচ্ছিল না? হ্যাঁ, কিন্তু সকাল থেকে তো আর ওকে দেখতে পাচ্ছি না। কি বলো? দেখি দেখি, সরো তো। পারমিতা, পারমিতা! আমাকে ছেড়ে দে, আমি যাবো না। পারমিতা, অনিকেত, আমাকে রেখে কেন এসেছো?
ওখানে আমার ভয় করে তো। দিদি 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 কি হয়েছে তোমার? এই সর 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 দিদি কোথায় যাচ্ছ তুমি দিদি? অনিকেতা পারমিতা এক দৌড়ে সিলিংয়ের উপরে উঠে গেল। এই দৃশ্য দেখে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকে পারমিতা অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সূর্যের আলো একেবারে সহ্য করতে পারে না পারমিতা। সারাদিন ঘরের একটা অন্ধকার কোণায় বসে থাকে, নিজে নিজে কথা বলে। অনিকেতার কুহু অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তাকে স্বাভাবিক ব্যবস্থায় ফেরানো যাচ্ছে না। শেষ পর্যন্ত অনিকেত সবকিছু স্বীকার করে কুহুর কাছে। সবকিছু শুনে কুহু নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। অনিকেতা দিদিকে আমি আর এই অবস্থায় দেখতে পারছি না। এই এই সব কিছু আমার কারণেই হচ্ছে। সব দোষ আমার। কি আপনার জন্য? মানে মানে আমি ঠিক বুঝতে পারলাম না। এই সব কিছু নিশি করছে কুহু। নিশি? হ্যাঁ, নিশি। নিশির সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, 4 বছরের সম্পর্ক। কিন্তু এর মধ্যে আমি পারমিতার সাথে সম্পর্কে জড়িয়ে যাই। নিশি জানতে পারে আর সবার সামনে সবকিছু বলে দেবে বলে আমাকে হুমকি দিতে শুরু করে। ওর সাথে আমার বেশ কিছু ছবিও ছিল, সেগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহারও করতে চাই। বিশ্বাস করো কুহু, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কিছুতেই বুঝতে চাইছিল না। আপনি কি করেছেন ওর সাথে? একদিন ওকে নিয়ে আমি সুন্দরপুরের সেই বাংলোতে যাই। আমার শুটিং আছে বলে ওখানে আমি নিয়ে যাই ওকে। আর আর সেখানে এখানে তো কেউ নেই অনিকেত। শুটিংয়ের বাকি লোকজন কোথায়? এখানে কোনো শুটিং হচ্ছে না। মানে ভালো তো তুমি আমাকে বাসো, বিশ্বাসও করো, কিন্তু এই বিশ্বাস যে তোমার জন্য কাল বয়ে আনতে পারে কখনো ভাবনি না? অনিকেত আমাকে যেতে দাও অনিকেত। তুমি এই সম্পর্ক শেষ করতে চাও তো? ঠিক আছে, আমি সবকিছু শেষ করে দিচ্ছি। এখনই? কোথায় শেষ? এখনো অনেক কিছু বাকি আছে নিশি। মানে কি করছো অনিকেত? প্লিজ এমন করো না। আই এম সো সরি বেবস। আমি তো কম চেষ্টা করিনি তোমাকে বোঝানোর, তাই না? কোনো লাভ হয়নি। না না অনিকেত। And now I have no other option. ছি ছি ছি, আমি কখনো ভাবতে পারিনি আপনি এমন করতে পারেন। ওর লাশটা কি করেছেন আপনি? ওর লাশটা আমি ওখানেই দাফন করে দিয়েছি, ছি, কিন্তু কোনোভাবে ওর কানের ঝুমকা দুটো পড়ে যায়। আমি শুটিংয়ে গিয়ে যেদিন ওই ঝুমকা দুটো পারমিতার কানে দেখেছিলাম না, সেদিনই আমি সব বুঝে গিয়েছি। তাই সেখান থেকে চলে এসেছিলাম। কিন্তু যখন দেখলাম এখানেও সেই ঝুমকোগুলো নিয়ে এসেছে। আপনি সবকিছু জেনে ওই জায়গায় শুটিং করতে রাজি হলেন কিভাবে? বিশ্বাস করো, আমি অনেক না করেছি, কিন্তু শি ওয়াজ আ স্টাবার্ন গার্ল। পারমিতা খুব জেদ করছিল, আর আমি জোর দিয়ে কিছু বলতে পারছিলাম না, কারণ যদি কেউ সন্দেহ করে। এখন এখন কি হবে বলেন তো, কি হবে এখন? সুন্দরপুরে যেতে হবে, নিশির লাশটা পুড়িয়ে দিতে হবে। কিন্তু পারমিতা দি, ওকে সাথে করে নিয়ে যাব। আর দেরি করা যাবে না কুহু, তুমি প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করো পারমিতার জন্য। করব। একটু তাড়াতাড়ি।
অনেকে দা প্লিজ একটু তাড়াতাড়ি করেন না। হয়ে গেছে গাড়িতে পেট্রোল লাইটার আছে, একটু নিয়ে আসবা প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। কোথায় যাচ্ছি? কুহু, আমাকে জ্বালাতে এসেছিস? এই যে লাইটার, আপনি নিয়ে যান না, তাড়াতাড়ি যান। পারমিতা, কুহু পানি নিয়ে এসো। এই যে পানি, এই যে। এই তো আমি, এভরিথিং উইল বি ফাইন। চলো চলো এখান থেকে। লাশটা জ্বালিয়ে ফিরে এলো অনিকেত, সাথে পারমিতা আর কুহু। পারমিতা সবকিছু শোনার পর কিছুতেই অনিকেতকে মাফ করতে পারেনি। পুলিশকে ডেকে সবকিছু বলে দেয় পারমিতা। হাসান হামিদের নিশিচিনে সুন্দরপুরে শ্যুট হয়। নিশিকে আর কখনো সেখানে দেখা যায় না। নিশিচিনের পর আরও অনেক সিনেমার শুটিং হয় সেখানে। আবারও জমে ওঠে সুন্দরপুরের কেল্লা। আর হাসান হামিদের নিশিচিনের সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়, নিশির জীবনের গল্প নিয়ে। কুয়াশা।